সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রণালয় অনেক দিন পর কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় প্রশাসন এক শাখা MOA.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে 24 আগস্ট 2023। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরব। সবসময় যদি সরকারি নিয়োগগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখেছেন MOA.trader.com.bd, এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন না। এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে এখানে আপনি আবেদন করতে পারছেন। তো বয়সের হিসাবটি করবেন 10 অক্টোবর 2023 অনুযায়ী। একজন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা 18 থেকে 40 বছর। টেবলটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। এখানে মোট ক্যাটাগরি রয়েছে 1 থেকে 6টি। তো প্রথমে আমি যেই ক্যাটাগরিতে বেশি লোক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরি তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন 6 নাম্বার ক্যাটাগরি। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 6 নাম্বার ক্যাটাগরি, যেখানে সবচেয়ে বেশি লোক নেবে। 6 অফিস সহায়ক পদের সংখ্যা 14টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি SSC কমপ্লিট করেন এই 6 নাম্বার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন, হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এরপর একে দেখতে পাচ্ছেন যে তদন্তকারীতে লোক নেওয়া হবে, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি, অর্থনীতি, গণিত, অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 7টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যেহেতু কম্পিউটার অপারেটর, অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে এবং হাতের গতি থাকতে হবে। 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 2টি। এখানে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এবং সেই সাথে 5 রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবং সর্বশেষ অফিস সহায়ক, এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ SSC পাশে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। এখানে 1 থেকে 5 নং ক্যাটাগরির, এখানে হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি ক্যাটাগরির বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের প্রসেসটি বলবো। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং জমাদান শুরুর তারিখ ও সময় 30 আগস্ট 2023 সকাল 10 ঘটিকা। আপনি 30 তারিখ থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ ও সময় 10 অক্টোবর 2023 বিকাল 4 ঘটিকা। সর্বশেষ 6 নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন, যে বিষয়গুলো পরবর্তীর বিষয়। আশা করি কৃষি মন্ত্রণালয়ের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।